সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি, কাজগুলোকে খুব দ্রুত শেষ করতে পারবো। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, সাবান ব্যবহার করার পর অনেক সময় সাবান এরকম ছোট টুকরো হয়ে যায়, আমরা আর ব্যবহার করি না। এই ধরনের সাবানগুলোকে ফেলে দিই। তো এই ধরনের সাবানগুলোকে আমরা ফেলে না দিয়ে কিন্তু সংসারের কাজে লাগাতে পারি। এখানে পুরনো একটি মোজা নিয়ে নিয়েছি, মোজার মধ্যে সাবানের টুকরোগুলোকে এইভাবে ঢুকিয়ে নিলাম। তারপর আমি এই মোজাটাকে ভাঁজ করে নেব। কী কাজে ব্যবহার করব? আমাদের বাড়িতে যে এই ধরনের সিঙ্ক থাকে, বেসিন থাকে, দেখা যায় নোংরা হয়ে যায়। এটা পরিষ্কার করার জন্য নানা ধরনের লিকুইড ব্যবহার করি, যার জন্য অনেকটা টাকাও খরচা করতে হয়। অনেক সময় স্কচব্রাইট দিয়ে ডললে বেসিনে দাগ হয়ে যায়। তাই এইভাবে মোজাটাও আমাদের ব্যবহার হয়ে যাবে, সাবানটাও আমাদের কাজে লেগে যাবে, ফেলতে হবে না। এইভাবে ডলে নিলেই দেখুন, আমি এবার ভালো করে ডলে নিয়েছি, জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। চলুন পরের টিপসটি তাহলে আমরা দেখে নিই। অনেক সময় বাজার থেকে যে ডিম কিনে নিয়ে আসি, দেখা যায় ডিমের গায়ে না খুব নোংরা লেগে থাকে, অনেক সময় মুরগির পটিও লেগে থাকে। নর্মাল জল দিয়ে ডিমটা আমরা সেদ্ধ করতে বসাই ধুয়ে, কিন্তু তারপরেও দেখা যায় লেগে থাকে জীবাণু, যেটা ডিমটা সেদ্ধ করতে গেলে ডিমের মধ্যে ঢুকে যায়। অনেক সময় বাচ্চারা, বয়স্করা অসুস্থ হয়। একটি পাত্রের মধ্যে জলে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ডিমগুলোকে এই নুন হলুদ জলের মধ্যে 1 মিনিটের জন্য ভালো করে কষলে ডুবিয়ে রাখবো। এতে ডিমের গায়ে যে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া আছে খুব সহজেই চলে যাবে। ডিমটা রান্না করলে আর কখনো বাচ্চারা, বয়স্করা অসুস্থ হবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় রান্নাবাড়ি করতে গিয়ে দেখা যায় হয়তো ভাতের মধ্যে জল কম দিয়ে ফেলি, আর ভাতটা পুড়ে যায়। পুড়ে গেলে ভাতের থেকে একটা বাজে গন্ধ বের হতে থাকে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে থাকে মশলা, আদা 1 টুকরো, বা রসুন, আপনারা পেঁয়াজ 1 টুকরো নিয়ে নিন, গরম ভাতের মধ্যে 10 মিনিট ঢেকে রাখুন। নিরামিষ দিনে হলে পেঁয়াজ দেবেন না, শুধু আদা দিলেই দেখবেন ভাতের পোড়া গন্ধ আদা অ্যাবজর্ব করে নেবে। কিংবা পেঁয়াজ দিয়ে এইভাবে খুব সহজেই ভাতের পোড়া গন্ধকে দূর করতে পারেন। তারপর ভাতটা আপনারা খুব সহজেই খেতে পারবেন। ভাতে অনেক সময় নারকেলের মালা থেকে আমরা নারকেল তুলতে খুবই অসুবিধা হয়, সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। নারকেলের মালা থেকে নারকেল তোলার জন্য নারকেলটাকে গ্যাসের ওপর এইভাবে আপনারা 1 মিনিটের জন্য খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ধরুন আগুনের ওপর। তারপর একটি চামচ দিয়ে এইভাবে নারকেলটাকে হালকা করে একটুখানি খোঁচা দিতে থাকুন। দেখবেন খুব সহজেই নারকেলের মালা থেকে আপনারা নারকেলটাকে আলাদা করে নিতে পারবেন। তারপর যে কোনো রেসিপিতে আপনারা ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে আইসক্রিম খাওয়ার পর যে এই ধরনের আইসক্রিমের কাপগুলো থাকে, অনেক সময় দেখা যায় এগুলোকে আমরা কোনো কাজেই না ব্যবহার করি না। তা এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি? একটি কাপড় নিয়ে নিয়েছি, সবার প্রথমে কাপড়ের মধ্যে কিছুটা পরিমাণ ফোম আমি এইভাবে কেটে নিয়েছি, আর এটাকে এইভাবে দেখুন পুটলি মতো তৈরি করে নিচ্ছি। একটি গার্ডার নিয়ে নেব, গার্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে টাইট করে এইভাবে আটকে নেব। তারপর এটাকে কি কাজে ব্যবহার করব চলুন আপনাদের দেখাচ্ছি। এইভাবে আইসক্রিমের যে কাপটা আছে তার মধ্যে রেখে দিলাম। একটি বড় পুরনো গার্ডার নিয়ে নিয়েছি। আইসক্রিমের বাটিটাকে এইভাবে গার্ডারটা দিয়ে খুব ভালো করে কভার করে নেব, তাহলে কেউ দেখে বুঝতেও পারবে না যে এটা আইসক্রিমের কোনো কৌটো। এটা তৈরি হয়ে গেল অসাধারণ একটি জিনিস। আমরা অনেক সময় সুচ এখানে সেখানে রাখি, সুচ আমাদের হারিয়ে যায়। শুধু সুচ বলে নয়, পিনও দেখা যায়, ছোট ছোট যে পিনগুলো থাকে হারিয়ে যায়। সেই পিনগুলো বা সুচগুলোকে আমরা খুব সুন্দরভাবে এর মধ্যে গেঁথে রাখতে পারবো। আর এর মধ্যে রাখলে একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। যখন প্রয়োজন তখন আমরা এটাকে ইউজ করতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আইডিয়াটি কাজে লাগবে। গ্যাস শেষ হয়ে যাওয়ার পর আমাদের গ্যাস
সিলিন্ডারের আবার নতুন করে লাগাতে লাগে। দেখা যায় গ্যাস সিলিন্ডারে খুলতে অনেকেরই না খুব কষ্ট হয়। এইভাবে টেনে খুলতে গেলে বাড়িতে বয়স্করা কেউ থাকলে শক্তি প্রেশারের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে বাড়িতে যদি কেউ বয়স্ক মারা থাকেন, কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না। একটি কাঁচি এইভাবে ঢুকিয়ে দিন, কাঁচিটা দিয়ে দড়িটা ধরে এইভাবে হালকা করে একটু টান দিন। কোনো রকম শক্তি নয়, প্রেশারের প্রয়োজন নয়, খুব দ্রুত খুলে ফেলতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ছোট জলের বোতলগুলো থাকে, আমি কেটে নিয়েছি। এই ছোট জলের বোতলগুলো দিয়েই খুব সহজেই আমরা মশলা রাখার জন্য ছোট ছোট কৌটো তৈরি করে নিতে পারি। আর এইভাবে কৌটো তৈরি করলে মশলা রাখতেও সুবিধা, ঢালতেও সুবিধা, বের করতেও সুবিধা। এবার জয়েন্টের জায়গাটায় কি করব, ভালো করে সেলো টেপ দিয়ে আমি আটকে নিয়েছি, এই দেখুন। আর জয়েন্টের জায়গাটা খুলবে না। আর এইভাবে আমরা মশলা রেখে দিতে পারবো। আমি বলছি না প্রত্যেকে করার জন্য, যাদের প্রয়োজন তার আইডিয়াটি কাজে লাগিয়ে দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় লুচি বেলতে গেলে দেখা যায় পারফেক্ট গোল লুচি ঠিকঠাক মতো বেলা যায় না। তাই একটি পলিথিন কেটে নিন, তার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে রুটি তৈরি করা লেচিটাকে রেখে এইভাবে আপনারা গোল একটি কৌটোর ঢাকনা দিয়ে হালকা করে চাপ দিন। দেখুন কত সুন্দরভাবে পারফেক্ট এখানে আপনারা তৈরি করে নিতে পারবেন লুচি প্যালন চাকি ছাড়াই। অনেক সময় ডিমের খোসা ছাড়াতে গেলে দেখা যায় খোসার সঙ্গে বেশ কিছুটা পরিমাণ ডিম উঠে নষ্ট হয়ে যায়। তাই একটি চামচ ব্যবহার করুন, দেখবেন খুব দ্রুত ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। খোসার সঙ্গে একটু আপনাদের ডিম কিন্তু নষ্ট হবে না, খুব সুন্দরভাবেও ডিমের খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে মোজা আমরা রেগুলার ব্যবহার করি, অনেক সময় কি হয় মোজাগুলোকে আমরা এখানে সেখানে রাখি, খুঁজে পাই না যখন প্রয়োজন। তাই একটি বড় সেফটি পিনের সাহায্যে 10-12টা মোজা এইভাবে আপনারা একসঙ্গে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। যখন প্রয়োজন যেটা হাতের কাছে পেয়ে যাবেন, মোজাগুলো হারাবেও না, নির্দিষ্ট জায়গায়ও থাকবে। পরের টিপসটি চলুন দেখে নিই। ছোটো মাছ কাটতে অনেক সময় খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। একটি কৌটোর ঢাকনা নিয়ে নিন, তারপর এই ধরনের ছোটো মাছের আঁশ উল্টো করে কৌটোর ঢাকনা দিয়ে টান দিতে থাকুন। দেখবেন খুব দ্রুত আপনারা ছোটো মাছের আঁশ কেটে নিতে পারছেন। আর এইভাবে ছোটো মাছের আঁশ কাটলে সময়ও কম লাগে, খুব দ্রুত কাজটি হয়ে যায়, ছুরি বটির প্রয়োজন পড়বে না। একটি কাঁচি নিয়ে নিন, কাঁচির সাহায্যে মাছের আঁশ, ডানা, কানকো, লেজ এগুলোকে খুব দ্রুত কাটতে পারবেন, আঙুল কাটার সম্ভাবনা নেই। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় বর্ষাকালে নুনের মধ্যে দেখা যায় ভেজা ভাব চলে আসে, নুন গলতে শুরু করে। তাই কিভাবে নুনটাকে ঝরঝরে করবেন, এখানে আমি পিসটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে টিস্যু পেপার নিতে পারেন। তার মধ্যে নুনটাকে ঢেলে দিন, তারপর ওপর দিয়ে আরও একটি পিসটা দিয়ে দেব। এখানে আমি আয়রনটাকে গরম করে নিয়েছি, গরম আয়রন দিয়ে এইভাবে একটুখানি আয়রনটা করতে থাকতে হবে, বেশি সময় নয়। এখানে আপনারা 30 থেকে 40 সেকেন্ড মতো, আর গরম আয়রনটা এইভাবে নুনের ওপর ডললেই দেখবেন আপনাদের যে নুনটা একেবারে ভিজে গেছিলো সেই নুনটা একেবারে আপনাদের শুকনো হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন টিপসটি। জামা কাপড় আয়রন করার পর ভাঁজ করতে আমাদের অনেক সময় অনেকটা সময় লেগে যায়, তাই এই টিপসটি ফলো করে দেখতে পারেন। সবার প্রথমে সামনের অংশটা আমি শার্টের আয়রন করে নিলাম, উল্টে নেওয়ার পর উল্টো দিকের অংশ এইভাবে আয়রন করে নেব। একটি খাতা এই যে কলার যেখানে আছে কলারের জায়গায় রেখে এইভাবে ফোল্ড করব আর সেই সঙ্গে আয়রন করতে থাকব। এতে কি হবে, আমাদের আয়রনও করা হয়ে যাবে, শার্ট কিংবা গেঞ্জি একসঙ্গে ভাঁজ করাও হয়ে যাবে। এক্সট্রা সময় বের করে আর শার্ট কিংবা গেঞ্জি ভাঁজ করার প্রয়োজন পড়বে না, এমনকি একদম পারফেক্ট লন্ড্রির মতো ভাঁজ আপনারা খুব দ্রুত করে নিতে পারবেন। পরের টিপসটি চলুন দেখে নিই।
অনেক সময় আমরা অনেকটা পরিমাণ মশলা হয়তো পেস্ট করে রেখে দিই, দেখা যায় ফ্রিজের মধ্যে রাখলে মশলার টেস্ট নষ্ট হয়ে যায়, মশলাটাও ভালো লাগে না খেতে। মশলার মধ্যে সামান্য পরিমাণ রিফাইন তেল ভালো করে মিশিয়ে তারপর রাখুন, এতে মশলাটার টেস্ট ভালো থাকবে, এমনকি মশলাটা খেতেও ভালো লাগবে। তাই বলে আপনারা 1 মাস রাখলে হবে না, 5-6 দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে, একেবারে ফ্রেশ থাকবে। পরের টিপসটি চলুন দেখে নিই। একটি পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চা পাতা, বেশ কিছুটা জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর জলের কালার চেঞ্জ হয়ে গেছে, এবার ছেঁকে নিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল, ভালোভাবে মিশিয়ে নেব। একটি কাপড় এই জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব। এক্সট্রা যে জলটা আছে কাপড়ে সেটাকে ভালো করে এইভাবে নিংড়ে নিচ্ছি। আমাদের বাড়িতে যে কাঠের দরজা জানলা থাকে, বর্ষাকালে দেখা যায় ফাঙ্গাস হয়ে যায়, সাদা সাদা ভাব কিংবা পালিশ ভাবটা নষ্ট হয়ে যায়। এইভাবে মাঝে মাঝে মিশ্রণ তৈরি করে পরিষ্কার করবেন, এর পালিশটাও ঠিক থাকবে, ফাঙ্গাসও ধরবে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের থালা বাসনগুলো থাকে না, স্টিলের ডিজাইনের জায়গায় দেখা যায় নোংরা জমে যায়, আর এই নোংরাগুলো পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে, নর্মাল স্কচব্রাইট দিয়েও পরিষ্কার হয় না ডিজাইনের নোংরাগুলো। সেক্ষেত্রে একটি সেফটি পিন নিয়ে নিন, সেফটি পিনের সাহায্যে এইভাবে যদি একটু ঘষেন, দেখবেন ডিজাইনের ভেতরে যে একটা কালো নোংরা দাগ হয়ে যায় সেটা খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এর ফলে আপনাদের থালা বাসন একেবারে যেরকম পরিষ্কার ঝকঝকে হবে, সেই সঙ্গে কোনো রকম দাগ থাকবে না, ব্যাকটেরিয়া জীবাণুও কিন্তু থাকবে না। ভালো লাগলে আইডিয়াগুলি ট্রাই করে দেখ। রসুনের খোসা ছাড়াতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়, নখও নোংরা হয়ে যায়, নখ দিয়ে ছাড়াতে গেলে দেখা যায় নখও ব্যথা করে। সেক্ষেত্রে কোনো রকম নখ ব্যবহার করতে লাগবে না, খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন শুধু একটি কৌটোর সাহায্যে। কিভাবে চলুন দেখে নিই রসুনের খোসা আমরা কৌটোর সাহায্যে ছাড়িয়ে নিই। এখানে অবশ্যই যে রসুনগুলো নেবেন সেটা যেন শুকনো রসুন হয়, কাঁচা রসুন হলে কিন্তু এইভাবে খোসা ছাড়বে না। যদি শুকনো রসুন হয় খুব দ্রুত হাত লাগানো ছাড়াই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার কি করব, ঢাকনাটাকে খুব ভালো করে এইভাবে টাইট করে আটকে নেব। তারপর এইভাবে ঝাঁকাতে থাকবো 1-2 মিনিট মতো। 1-2 মিনিট ঝাঁকালেই দেখবেন খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকম হাত না লাগিয়েই। এই দেখুন, এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। কত সুন্দরভাবে হাত না লাগিয়েই রসুনের খোসাগুলো এখানে আমরা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারলাম। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এক্ষেত্রে কিন্তু কাঁচা রসুনের খোসা এইভাবে ছাড়বে না। যদি আপনাদের রসুনের খোসা শুকনো হয়, তাহলে এইভাবে আপনারা যতটা খুশি ততটাই রসুনের খোসা হাত না লাগিয়ে 1 মিনিটের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন। চলুন তাহলে পরবর্তী যে আইডিয়া বা টিপসগুলি আছে দেখে নিই। আইডিয়াগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাড়ুগুলো থাকে, অনেক সময় উঠোন ঝাড় দিই বা আমরা অনেক সময় দেয়ালের ঝুল ঝাড়ি, সেক্ষেত্রে না আমাদের নিচু হয়ে বা টুলের ওপর উঠে কাজ করতে অসুবিধা হয়। তো এই ধরনের ঝাঁটা আমি নিয়েছি, বড় একটি লাঠি নিয়েছি। কি করব, ঝাঁটার ভেতরে এখানে আমি বড় একটি লাঠি এই দেখুন এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি। তারপর ঝাঁটাটাকে আবার টাইট করে বেঁধে নেব। এইভাবে যদি আমরা তৈরি করে নিই, খুব সহজেই আমরা আমাদের উঠোন ঝাড় দিতে পারবো। হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না, যে কোনো জায়গায় ঝাড় দিতেও আমাদের খুব সুবিধা হবে। তাছাড়াও দেয়ালে কোথাও ঝুল পড়লে আমরা তো অনেক সময় পরিষ্কার করি এই ধরনের ঝাঁটা দিয়ে, তা দেখা যায় যে চেয়ারের ওপরে উঠে করি, সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চেয়ার থেকে। তাই এইভাবে আপনারা একটি বড় লাঠি বেঁধে নিন, তাহলে আর চেয়ারের উপর উঠতে হবে না, মেঝোতে দাঁড়িয়েই কাজটি আপনারা করে নিতে পারবেন।